আমাদের জীবনটাকে আসলে কে চালাচ্ছে? পর্দার আড়াল থেকে যেন এক অদৃশ্য শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই শক্তির রহস্যটাই বোঝার চেষ্টা করব। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার জীবনের গাড়িটার ড্রাইভিং সিটে কে বসে আছে? আপনার কি সত্যি মনে হয় যে স্টিয়ারিং হুইলটা আপনারই হাতে? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে। বিশ্বাস করুন বা না করুন, আমাদের প্রতিদিনের প্রায় ৯০% সিদ্ধান্ত কিন্তু আমাদের সচেতন মন নেয় না। তাহলে প্রশ্ন হল, কে নিচ্ছে এই সিদ্ধান্তগুলো? এই যে বিশাল এক অদৃশ্য শক্তি, এটাই হলো আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে আমাদের মনটা আসলে দুটো আলাদা জগতে ভাগ করা। একটা হলো আমাদের সচেতন বা কনশাস মন, আর অন্যটা হলো অবচেতন বা সাবকনশাস মন। আর এই দুটো মিলেই কিন্তু আমাদের জীবনটাকে চালাচ্ছে। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার সচেতন মনটা হলো একটা জাহাজের ক্যাপ্টেন, যে শুধু অর্ডার দেয়, ডানে চলো, বাঁয়ে চলো। কিন্তু আপনার অবচেতন মন হলো সেই জাহাজের পুরো শরীরটা, এর বিশাল ইঞ্জিনটা, যার শক্তি বলতে গেলে প্রায় অসীম। আমাদের সমস্ত অভ্যাস, আমাদের গভীর বিশ্বাস আর বছরের পর বছর ধরে জমানো স্মৃতি, সবকিছু কিন্তু এই শক্তিশালী ইঞ্জিনটাই নিয়ন্ত্রণ করে। সত্যি বলতে আমাদের অবচেতন মন একটা অটো পাইলট সিস্টেমের মতো। এটা নিজে থেকে আমাদের জীবনের প্রায় সবকিছু সামলে নিচ্ছে। এর ক্ষমতা এতটাই বিশাল যে আমরা বেশিরভাগ সময় সেটা টেরই পাই না। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হার্টবিট কে চালাচ্ছে? মিনিটে প্রায় ৭০ বার? বা আপনার ব্লাড প্রেশার, শরীরের তাপমাত্রা, এগুলো কে এত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে? এই সমস্ত জটিল আর সুপার ইম্পর্ট্যান্ট কাজগুলো আপনার অবচেতন মন একাই সামলে নিচ্ছে, প্রতিটা মুহূর্তে, আমাদের কোনো রকম চেষ্টা ছাড়াই। আমরা প্রায় বলি অভ্যাস বদলানো খুব কঠিন। এর কারণটা কি জানেন? কারণটা হলো আমাদের সব অভ্যাস একেবারে গেঁথে থাকে অবচেতন মনের গভীরে। আর কারণেই শুধু সচেতন মনের একটুখানি ইচ্ছা শক্তি দিয়ে এই বিশাল শক্তিশালী ইঞ্জিনের সাথে লড়াই করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত শক্তিশালী একটা মন, এটাকে কি আমরা নিজেদের ইচ্ছে মতো কাজে লাগাতে পারি? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারি। আর তার সবচেয়ে সহজ আর কার্যকরী উপায়গুলোর মধ্যে একটা হলো অ্যাফার্মেশন, মানে ইতিবাচক কথা বারবার বলা। দেখুন, আমাদের সচেতন মনটা ঠিক একটা দুর্গের গেটকিপার বা দ্বাররক্ষীর মতো কাজ করে। যখনই কোনো নতুন তথ্য আসে, সে প্রথমে সেটাকে বিশ্লেষণ করে দেখে, এটা কি সত্যি, এটা কি লজিক্যাল, এটা কি গুরুত্বপূর্ণ। যখন সে পুরোপুরি সন্তুষ্ট হয়, কেবল তখনই সেই তথ্যটাকে অবচেতন মনের গভীরে যাওয়ার অনুমতি দেয়। আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। অবচেতন মন কিন্তু ভালো মন্দ, ঠিক ভুল বা সত্যি মিথ্যার বিচার করে না। ওটা একটা বিশ্বস্ত কর্মীর মতো। আপনি তাকে যা বিশ্বাস করাবেন, সে সেটাইকে সত্যি বলে মেনে নেবে, এবং আপনার জীবনে ঠিক সেই জিনিসটাই সত্যি করে তোলার জন্য কাজ শুরু করে দেবে, সেটা ভালো হোক বা খারাপ। অ্যাফার্মেশন হলো সচেতন মনের ওই গেটকিপারকে পাশ কাটিয়ে ভেতরে যাওয়ার একটা কৌশল। যখন আপনি একটা পজিটিভ কথা বারবার বলতে থাকেন, তখন ওই গেটকিপারটা একসময় ভাবে, ধুর, এই তথ্যটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, নালে বারবার আসছে কেন? আর তখনই সে দরজাটা খুলে দেয়। যেমন ধরুন, ছোটবেলা থেকে যদি কেউ নিজেকে বলতে থাকে যে অঙ্ক খুব কঠিন, তার অবচেতন মন কিন্তু এটাকেই সত্যি বলে প্রোগ্রাম করে ফেলে। তখন সহজ অঙ্ক তার কাছে কঠিন মনে হবে। অন্যদিকে যদি সে বারবার বলে অঙ্ক খুব সহজ, ধীরে ধীরে তার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে এবং অঙ্কটা আসলেই তার কাছে সহজ হয়ে উঠবে। তো এতক্ষণ আমরা যা কিছু জানলাম, চলুন এবার দেখি এই অবিশ্বাস্য জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে নিজেদের জীবনটাকে, নিজেদের বাস্তবতাকে নতুন করে সাজাতে পারি। সাফল্যের পথটা আসলে খুবই সহজ, কিন্তু ডিসিপ্লিন। আপনি যদি আপনার অবচেতন মনকে লাগাতার পজিটিভ ইনপুট দিতে থাকেন, যেমন সবসময় ইতিবাচক চিন্তা করা, সফল মানুষদের বই পড়া, পজিটিভ মানুষের সাথে মেশা আর রোজ অ্যাফার্মেশন ব্যবহার করা, তাহলে আপনার মন আপনার জন্য একটা সফল আর ইতিবাচক বাস্তবতা তৈরি করতে বাধ্য হবে। সুতরাং পুরো আলোচনার সারমর্ম এটাই: পুনরাবৃত্তি বা রিপিটিশনের মাধ্যমে আমরা আমাদের সচেতন মনের দেওয়ালটা ভাঙতে পারি। আর একবার ভাঙতে পারলেই আমরা যা ভাবব, যা বিশ্বাস করব, আমাদের জীবনটা ঠিক সেভাবেই গড়ে উঠবে। আপনি যা ভাবেন, আপনি তাই হয়ে ওঠেন। এই আলোচনাটা শেষ করার আগে আমি চাই আপনি নিজেকে একটা প্রশ্ন করুন। যদি আজ, এই মুহূর্তে, আপনি আপনার অবচেতন মনে যে কোনো একটা নতুন বিশ্বাস গেঁথে দিতে পারতেন, তাহলে সেই বিশ্বাসটা কি হতো? এমন কি বিশ্বাস যা আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে? উত্তরটা কিন্তু আপনার হাতেই।